মুন্সিগঞ্জের গজারিয়ায় কাজলী নদী পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ গ্রহণ করেছে বাউশিয়া ইউনিয়ন পরিষদ। মঙ্গলবার সকালে উপজেলার বাউশিয়া ইউনিয়নের টেকপাড়া থেকে কাজলী নদী পরিষ্কারের কর্মসূচি শুরু হয়। এই কর্মসূচির উদ্বোধন করেন গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আলম। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী সামিউল আরিফিন, উপজেলার কৃষি কর্মকর্তা ফয়সাল আরাফাত বিন সিদ্দিক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক, বাউশিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ সুমন, বাউশিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আহাদ মাস্টার, উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক মকবুল আহমেদ রতন, বাউশিয়া ইউনিয়ন পরিষদের সদস্য কামাল হোসেন, ডালিম প্রধান হাকিম আলী দেওয়ান, এ এম রবিউল হক হান্নান, রেণু প্রধান সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। জানা যায়, গজারিয়া উপজেলার বিভিন্ন শিল্প কলকারখানার বিষাক্ত বর্জ্যে ভয়াবহ হুমকির মুখে পড়েছে এক সময় খরস্রোতা কাজলী নদী। উপজেলার ভবেরচর ও বাউশিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীতে মিলিত হয়েছে কাজলী নদী। নদীর দুই পারে কয়েক হাজার পরিবারের জীবন জীবিকা নির্ভরশীল হলেও শিল্প কারখানার বিষাক্ত বর্জ্য দূষণে ভয়াবহ হুমকির মুখে পড়েছে এই নদীটি। নদীতে নেই আগের মতো দেশীয় প্রজাতি মাছ আহরণ করতে না পারায় জেলেরা পরিবার পরিজন নিয়ে কষ্টের দিন কাটাচ্ছে বলেও জানা যায়। এই বিষয়ে বাউশিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবাদুল হক বলেন, দীর্ঘদিন পর ইউনিয়নবাসীর প্রত্যাশিত 700 মিটার নদীর পরিচ্ছন্নতার কাজ শুরু হওয়ায় সাধারণ মানুষ আনন্দিত। সেই সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম বলেন, দীর্ঘদিন যাবৎ এই নদীতে জলাবদ্ধতার কারণে পানির প্রবাহ বিঘ্নিত হচ্ছে। তাই নদীতে পানির প্রবাহ স্বাভাবিক রাখতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করায় সাধারণ মানুষের সুফল ভোগ করবে বলেও জানান তিনি। আমাদের গজারিয়া উপজেলার এই কাজলী নদীকে ঘিরে দীর্ঘদিন ধরে এখানে দূষণ হয়েছে। এটি একটি অনেক পুরনো একটি খাল। সেই খালটি পানির স্রোত, পানির প্রবাহ বিঘ্নিত হচ্ছিল। তারই প্রেক্ষিতে এখানে পানি নোংরা হয়েছে, কচুরিপানা জমে গেছে, ময়লা জমেছে। তো সব মিলিয়ে আমরা এটি আমাদের নজরে এসেছে। আসার পরে আমরা এই খালটি রক্ষণাবেক্ষণ এবং পূর্বের অবস্থায় ফিরে নেবার জন্য আমরা পদক্ষেপ গ্রহণ করেছি। আমরা এখানে 3 স্তরের পদক্ষেপ গ্রহণ করেছি। প্রথম স্তরে যে দূষণ এবং যে খালটি বন্ধ হয়েছে ইতিমধ্যে, সেটি পুনরুদ্ধারের জন্য আমরা এখানে আমাদের 1%-এর টাকা, পাশাপাশি আমরা এখানে যারা এই খালটি দূষণ করছে যারা, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবার জন্য ইতিমধ্যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতে যাতে কোনো শিল্প প্রতিষ্ঠান বা অন্য কারো দ্বারা এই খালটি এবং এই নদীটি দূষণ না হয় সেই বিষয়ে